সালে বাদ দিয়ে যেমন শহীদ রাষ্ট্রপতিকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা যায় না, মনে করি আগামী দিনে তার সুসন্তান তারেক রহমানের নেতৃত্বে দিল্লি এবং দিল্লির পাথরের হার ভেঙে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধু আমার, সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, আপনারা কোট করেন। দিল্লি নয়, দিল্লি নয়, এদেশ আমার বাংলাদেশ। সংগ্রামী সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, ৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের কোন প্রকার কোন ইতিহাস বাংলাদেশে লেখা হবে না। আমরা স্বাধীনতা উত্তর দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৩.৫ বছরের মাথায় আবার ক্ষমতায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোথায় ছিল দুর্ভিক্ষ, কোথায় ছিল হাহাকার? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, কোথায় ছিল ডাকাতি, কোথায় ছিল রাজধানী? আমরা দেখেছি বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। সংগ্রামী সাথী বন্ধুরা ঠিক, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা দেখেছি আগামী নির্বাচনে ৭১ সালের পরাজিত শক্তি, ৭১ সালের পরাজিত শক্তি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, দৃশ্যমান এবং অদৃশ্যমান এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমরা বিরাট রাজি আছেন। নির্বাচন দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনকে বাতিল করার